বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি। আজকে 14ই জুলাই জাতীয় নারী শক্তি আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং নারী সমাবেশে সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আজকে সারা দেশ থেকে আপনারা কষ্ট করে এসেছেন, যারা জুলাই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নানাভাবে রাজনীতি বা এই যে রাষ্ট্র গঠনে, নতুন বাংলাদেশ গঠনের এই আন্দোলনে যুক্ত হয়েছেন, সে পরিচিত মুখগুলোকেই আমি দেখতে পাচ্ছি এখান থেকে। বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার। আজকে আমরা জানি আজকে 14ই জুলাই। এই 14ই জুলাইয়ের একটা গুরুত্ব আছে। 14ই জুলাই একটি ঐতিহাসিক দিন। যারা আমরা জুলাই গণ অভ্যুত্থান দেখেছি, অংশগ্রহণ করেছি, আমাদের এই 14ই জুলাই 2024-এ আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল, রাষ্ট্রপতি তৎকালীন এবং দুঃখের বিষয়ে বর্তমান সময়েও তিনি আছেন এখনও, তো সেই রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছিলাম, দিয়ে আসার কর্মসূচি ছিল। আমাদের যে ধারাবাহিক কর্মসূচি চলমান ছিল সেটার অংশ হিসেবে। এবং এই 14ই জুলাই আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এসে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে কটূক্তি করলো এবং তার প্রতিবাদে মেয়েরাই প্রথম হলের তালা ভাঙল। রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি হল, সকল হল থেকে মেয়েরা বের হয়ে আসলো এবং সারা বাংলাদেশেই ছেলে মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসে প্রতিবাদ জানালো এবং এই আন্দোলনে প্রথমবারের মতো সরাসরি একটা রাজনৈতিক অবস্থান নিল সরকারের বিরুদ্ধে। এবং ফলশ্রুতিতে 15ই জুলাই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করা হলো। সেদিনে সেই কর্মসূচি, সেই বক্তব্যের প্রতিবাদ, শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদের যে সমাবেশ ছিল, সেখানে নারী শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো, আহত করা হলো। ঢাকা মেডিকেলে শত শত শিক্ষার্থী সেদিন আহত হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে। এবং সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছে, আন্দোলিত করেছে এবং পুরা বিশ্বে সে নারী নির্যাতনের দৃশ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সেই 14 এবং 15ই জুলাই সেই নারীদের এই অগ্রযাত্রা কারণেই এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানে আমাদের অনেক নারী শহীদ, আমি জানি না নারী শহীদ হিসেবে বলাটা কতটুকু যৌক্তিক, কিন্তু অনেক নারীরাই আন্দোলনের সরাসরি অংশ নিয়েছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছেন। শহীদ মেহেরুন্নেসা, নাইমা সুলতানা, রিয়াগব সহ আমরা জানি কয়েকজন শহীদ হয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন। ফলে নারীদের এই আন্দোলনে অংশগ্রহণ, ভূমিকা, আত্মত্যাগ, এটা আমরা সবসময় বক্তব্যে বলি, কিন্তু দুঃখের বিষয় গত 2 বছরে আমাদের বলতে সকল রাজনৈতিক দল বা সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা আসলে প্রতিফলিত হয় নাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানে শুধু 14 বা 15 জুলাই না, আমরা কিন্তু শুরু থেকেই এই আন্দোলনে নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও নারী কোটা বিরুদ্ধে গিয়ে সে সময় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সমস্ত কোটার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে বা যৌক্তিক সংস্কারের কথা বলেছে। তো নারীরা ফ্যাসিবাদের, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি আমাদের কাছেও এটা পরিষ্কার ছিল বিভিন্ন সময় যে এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীরা একটা বড় শক্তি, যারা সেই তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। এবং নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিকভাবে আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। কারণ না হলে 15ই জুলাই নারীদেরকে লক্ষ্যবস্তু করা হতো না আক্রমণে, কারণ তারাও ভাবছিল যে নারীরাই ছিল আন্দোলনের বৈধতা। নারী না থাকলে, বা আমাদেরকে এখনও বিভিন্ন সময় এইভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করা হয় যে নারী নাই এনসিপির সাথে বা জুলাইয়ের সাথে, নারীরা নাই, নারীরা চলে গিয়েছে।
কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা ঢাকার সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রীরা, যে সকল নারীরা, পেশাজীবী নারীরা, গৃহিণীরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখনও জুলাইয়ের পক্ষে আছে, এখনও নতুন বাংলাদেশের পক্ষে আছে, সংস্কারের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে। হয়তো অনেক বাস্তবতার কারণে, সামাজিক এবং রাজনৈতিক কারণে অনেকেই মাঠে সেই সক্রিয়তাটা ধরে রাখতে পারে নাই, রাজনৈতিকভাবে সামনে এগিয়ে আসতে পারে নাই, আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। কিন্তু তার মানে এই না যে তারা পুরনো বন্দোবস্তের পক্ষে চলে গিয়েছে। তারা এখনও পরিবর্তন চায়, তারা এখনও প্রতিবাদী। এবং আমরা মনে করি এদেশের সংকটে, জাতীয় সংকটে, এদেশের তরুণদের কোনো সংকট হলে অবশ্যই সেই সকল নারীরা, আমাদের মায়েরা, বোনেরা আবারও আমাদের পক্ষে এসে দাঁড়াবেন। এবং আমরা এবারে নির্বাচনে দেখেছি যে নারী ভোটারদের তারা বড় একটা রোল প্লে করেছিল। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবারই কিন্তু নারী ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ফলে নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জায়গা থেকেও সেই চেষ্টা আমরা করছি, করে যাব। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে জুলাইয়ের যে নারী শক্তিরা ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের রাজনৈতিক সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নারীরা যেই বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, ফ্যাসিস্টদের দ্বারা শিকার হয়েছে, কখনো কখনো নিজ দলের সহকর্মীদের দ্বারা শিকার হয়েছে, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের দ্বারা নারীরা শিকার হয়েছে বা শিকার হয়ে যাচ্ছে ক্রমশ। তো এই জায়গায় সোশ্যাল মিডিয়া বা সাইবার বুলিংয়ের ক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। আমরা দেখছি যে নতুন আইন করছে, তো সেই খাতে যাতে এই সংবেদনশীলতা রাখা হয় নারীদের, এবং নারীরা যেই দলেরই হোক, যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি, এবং যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা প্রতিহত করি। আমরা নারীদের যেটা দক্ষতা বা ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, সেটা নিয়ে আমরা আমাদের এনসিপির ইস্তেহারও আমরা লিখেছিলাম। নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারের আরও ভর্তুকি দেওয়া প্রয়োজন। শুধু প্রাথমিক শিক্ষাতে নারীদের সরকারি একটা বৃত্তি আছে বা নানান সুযোগ সুবিধা আছে, সেটা উচ্চশিক্ষা পর্যায়েও নারীদের সেই সুযোগ সুবিধা নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে নারীদের প্রতি সামাজিক বৈষম্যটা দূর হয়। এবং পেশাজীবী নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ করা, পাশাপাশি গৃহিণী নারী যারা রয়েছে তাদেরকেও সামাজিক নিরাপত্তা, এবং তাদেরকেও যাতে তারা বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। আমরা অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম, এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে। কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি, এবং 1-2টার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনও ঘটে যাচ্ছে। আমরা হাতিয়াতে দেখেছি যে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে, এবং তার তদন্তের প্রতিবেদন, সে অভিযোগটা এসেছে, সেই তদন্তের প্রতিবেদন কিন্তু এখনও আসছে না। ফলে এই যে এই ধরনের ঘটনা ঘটছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো এই সরকার যদি গতানুগতিকভাবে চলে, আগের সরকারের মতো অবস্থান নেয়, এবং নারীদের জন্য কোনো এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি। ফলে আমাদের আহ্বান থাকবে সরকারের